নমস্কার, শুভ দুপুর বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আমি পুষ্পিতা, কেরা পুষ্পিতার থেকে বলছি। আমি গতকাল সন্ধেবেলায় ভিডিও দিতে পারিনি, সকালবেলায় করে দিয়েছিলাম। সন্ধেবেলায় বাড়িতে লোকজন এসেছিলো, একটু গল্প টল্প করতে হয়, বোঝোই তো। তো যাই হোক, একটু কথাবার্তা বলতে গেলে তো বসতে হবে না, আর সেখানে তখন ভিডিও নিয়ে বসে থাকলে তো ভিডিও করা সম্ভব, বসে থাকলে হবে না বলে ভুল হবে, ভিডিও করা সম্ভব হয়নি। তো যাই হোক, এখন সকালবেলায় চলে এলাম। তো আর নতুন করে এখানে কি ভিডিও দেবো বলো তো? নতুন করে ভিডিও দেওয়ার মতন কি আর জিনিস আছে? তোমরাই বলো না। যা দেখছি রোজই তো এই জিনিসে একই জিনিস হচ্ছে। একই জিনিসের ওপর কত কন্ট্রোভার্সি করা যায়? তোমরাই বলো না। একই জিনিসের ওপর, একই ব্যক্তি নিয়ে, একই সাবজেক্টের ওপর কত মানুষের কথা থাকে, কত কিছু প্রমাণ থাকতে পারে যে একদম মানে সেই প্রমাণ নিত্য নতুন আকারে ইঙ্গিতে বোঝাতে হবে ভিউয়ার্সদের। কেন এই কাজগুলো কেন আমাদের করতে হচ্ছে? এই কাজগুলো তো ধরো, আমি সকালবেলায়, আমি আমার কথাটাই বলি, আমি সকালবেলায় আমার সংসারের কী সিস্টেম সেটা আমাকে নিজে ছক করে নিতে হয় যে আজকে এই কাজগুলো এইভাবে করব, তাহলে আমার করতে সুবিধা হবে এবং একটা একটা কাজ করলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি নিশ্চয়ই একটা কাজ নিয়ে 24 ঘন্টা কাটাবো না, সেটা তো আমার করলে চলবে না, তাই না? তেমনি সব মানুষের লাইফেই তাই, যে একটা কাজ নিয়েই আমরা সকাল থেকে বসে থাকি না। আমাদের জীবনের প্রত্যেকটা কাজই আমাদের প্রত্যেককে করতে হয়, তাই না? যার যেরম লাইফস্টাইল, তাকে সেরমভাবে তার কাজগুলো গুছিয়ে নিতে হয়। এটাই তো স্বাভাবিক বাস্তব নিয়ম বন্ধুরা। তো আমাদের আর কন্ট্রোভার্সির জন্যে সেই বাস্তব নিয়মটা কোথায় যেন হারিয়ে গেছে বাস্তব ব্যাপারটা। এখন যেগুলো চলছে ঠিক সবটাই, সব চরিত্রই কাল্পনিকের ওপর চলছে। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের চরিত্রটাই পুরো কাল্পনিক চরিত্র হয়ে গেছে এবং তারা যে কন্টেন্ট করছে বা কন্ট্রোভার্সি করছে, তার ওপর ভিত্তি সেই ব্যক্তিগুলো কন্ট্রোভার্সি করলে, কন্টেন্ট করলে সবটাই কাল্পনিক হিসেবে আমাদের ধরে নিতে হবে। কোনোটাই সত্য, তার কোনোটাতেই সত্যতা থাকছে না বা থাকতে পারে না। এটা বুঝতে পারছো তো তোমরা আমি কি বলতে চাইছি? ঠিক তেমনি এখানে মর্কট মাসি তো দিনের পর দিন বুঝিয়েই যাচ্ছে, খালপাড়ের মাসি বুঝিয়েই যাচ্ছে, ভিউয়ার্সদের মলেস্ট করেই যাচ্ছে। এবং খালপাড়ের মাসি যেভাবে প্রমাণ তথ্য তুলে ধরে, শুয়ের ভাষা খারাপ, শুয়ের এই খারাপ, শুয়ের চাউনি খারাপ, শুয়ের চলন খারাপ, শুয়ের বলন খারাপ, দুনিয়ার খারাপটা শুয়ের মধ্যেই ও দেখতে পাচ্ছে, এরা দেখতে পাচ্ছে। দুনিয়ার খারাপটা শুয়ের মধ্যেই এরা দেখতে পাচ্ছে। নিজেদের দিকে কিন্তু তাকাবার সময় নেই। তাকালে পাছে যদি আমাদের খারাপটা আমাদের চোখে পড়ে যায়, ওই জন্য সবসময় না ঢেকে রাখে, মাটি চাপা দিয়ে চেষ্টা করেই যাচ্ছে। কিন্তু বন্ধুরা, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? মাছের গন্ধ বেরোবেই, যতই শাক দাও, যেরকম শাক দাও, দুনিয়ার যত শাক একটা মাছের ওপরে চাপাও, মাছের কিন্তু গন্ধ বেরোবেই। এবং ভূত প্রেতই মাছের গন্ধতেই, বলে না ভূতে ধরেছে মাছ আনলে রাত্রিবেলায় গা ছমছম করে, ভূতের ওই মাছের ব্যাগে মাছের সঙ্গে সঙ্গে আসতে শুরু করে। এটাই তো আমরা শুনে এসছি না ছোটোর থেকে? ঠিক তেমনি বোঝাতে পারলাম তোমাদের? নিশ্চয়ই বোঝাতে পারলাম। আর আমি একটু সহজ সরল করে বোঝাতেই ভালোবাসি, যাতে সবাই এক কথায় বুঝে নেয়। হ্যাঁ, কঠিন ভাষা তো সবারই জানা আছে, কিন্তু সহজ সরল করে কজন বলতে পারে? তোমরাই বলো না। আবার কোন দিন দেখবো এই নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে, আপনি সহজ সরল করে বলেন, আপনি কান্নাকাটি করতে বসেন, আপনি আগের কালে কোনো রোল প্লে করেছেন, মাচায় অভিনয় করেছেন, এরকম নানা মন্তব্য আসতে থাকে। তো যাই হোক, ওগুলোতে আমি কান দিই না। দেখো, কোনো একটা কাজ করতে গেলে না, তার একটা ভালো দিক থাকে, একটা মন্দ দিক থাকে। এবার যে মানুষরা যাদের মনে হয় যে আমরা মন্দর সাথে মিশতে পারবো না, আমরা ভালোই থাকবো, ওটা জিনগত ব্যাপার। আবার যারা মনে করে ভালোগুলো কি ভালো দেখাচ্ছে, আধিক্যতা যত রাজ্যের দেখাচ্ছে আধিক্যতা, যারা এই ধরনের বলে, তারা এই মন্দর কাজটাই করে, কারণ সেটাও জিনগত ব্যাপার। বোঝাতে পারলাম? সুতরাং আমি চাইলেই ভালো হতে পারবো না, আমি চাইলেই মন্দ হতে পারবো না।
এই সমস্ত ওপরওয়ালা সৃষ্টি কাকে কী রূপে ওনার পাঠিয়েছেন সেই রূপেই থাকতে হবে আমাদের, এবং সেইভাবেই আমরা এখানে নাটক করে যাচ্ছি, বুঝতে পারলাম? তো সেই নাটকের প্রধান নায়ক চরিত্রে আছে মর্কট, কারণ এখানে তো অনলি ওয়ান নায়ক বলতে ওকেই বোঝায় না, নায়ক বলতে যা বোঝায় ওকেই বোঝায়, কারণ ওই তো মেল, ওই তো হ্যাঁ ওই তো মেল, সুতরাং আর তো সব ফিমেল ক্রিয়েটার, তাই না? তো সেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন হার্টস কোম্পানির মর্কট মাসি, হার্টস কোম্পানির মর্কট মাসি একাই একশো মনে করে দাপিয়ে বেড়াচ্ছেন এবং বারবার ভিউয়ার্সদের বোঝাতে চাইছেন আপনারা শুনুন শুয়ের ভাষা কত খারাপ, শুয়ের ব্যবহার কত খারাপ, পারবারিশ কোন বংশে হয়েছে, তাই নাকি মর্কট? তাই নাকি? হ্যাঁ তুই বলছিস, তুই বলছিস, সত্যি তুই বলছিস? তুই নিজের দিকে নিজের বুকে 5টা আঙুল রেখে দেখ তো কথাগুলো মানে তোকে মানাচ্ছে কি না বলা। তোর ভাষাগুলো এই তো ওয়াইটি সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি জন্যই হচ্ছে তোর ভাষা, তা তোর ভাষায় ভাই কোথায় বাবা লোকনাথের পাঁচালি পড়ছিস, বা মা লক্ষ্মীর পাঁচালি পড়ছিস, বা গণপতি বাপ্পার পাঁচালি পড়ছিস, বা ভগবান সংকটমোচনের হনুমান চাল্লিশা পড়ছিস, কোন ভিডিওটাই ভাই আমরা তো এখনও দেখতে পাইনি? তোর ভাষা তো সব থেকে বেশি খারাপ। দেখ এখানে তুই একা নায়ক, আর তোর পেছনে এতগুলো আইতাবে সহচরী হাতে হাতে ধরি ধরি, আইতাবে সহচরী হাতে হাতে ধরি ধরি, হাতে না ধরলে আমি কুপকাত হয়ে পড়ি, তোরা আমার এসে ধর হাত, তবে আমি উঠে দাঁড়াই, এইটাই আমার মনোবল, আমি একা চলতে নারী, বোঝাতে পারলাম? আইতাবে সহচরী, বোঝাতে পারছি তোকে? তো যাই হোক মর্কট, তোর মুখের ভাষা, তোর ব্যবহার, কোন মানে কোন ফ্যামিলির থেকে তুই বিলং করিস, তোর পারবারিশ, তুই সবাইকে বেজন্মা ছোট বড় যাকে পাচ্ছিস বেজন্মা তো আমাদের সবাইকে বলছিস, পোষ্য বলছিস, এগুলো মুখের ভাষা নয়। তোর কি এগুলো পেছনের ভাষা ভাই? এগুলো তো তুই বলছিস মুখের ভাষা নয়, তাহলে কি এগুলো পেছন দিয়ে বেরোচ্ছে? এই যে ওয়াইটি সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, এগুলো কি তোর পেছনও কাজ করছে সামনের মতন? হতেই পারে, হতেই পারে, অদ্ভুত জন্তু, অদ্ভুত জীব বন্ধুরা, অদ্ভুত আজব প্রাণী, হতেই পারে এগুলো। হ্যাঁ মুখ পেছন একসাথে কাজ করছে, শুধু পেছনটা ঢেকে রেখে ওকে মুখ দিয়ে মুখটা সামনে আনতে হচ্ছে, ওটা খুললে তো একেবারে দুনিয়ার জুতো পড়বে, দুনিয়ার জুতো পড়বে, কিচ্ছু করার নেই। একে তো খাচ্ছে একদম উত্তম মধ্যম খাচ্ছে, তারপরে যদি ওইটা খুলে সামনে এসে বলতে থাকে তাহলে তো দুনিয়ার মানে জুতোর দোকানগুলো আর কোথাও জুতো থাকবে না, সব ওর পেছনে গিয়ে পড়বে। পুজোর আগে তো সেল মহা সেল তো নয়, এটা পুজোর ধামাকাদার সেল, এটা ধামাকাদার বিজনেস এখন। তো পুজোর আগে যত জুতো আছে, যত কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানি, সব ওর পেছনে গিয়ে পড়বে, বলতে পারলাম? মুখে তো অলরেডি অনেক দিন আগেই পড়েছে, সবটা পেছনে গিয়ে পড়বে মর্কটের। তো বলি কি, তোর পারবারিশটা আগে ঠিক কর না ভাই, সেটা কি আর সময় আছে ঠিক করার? তোর মুখের ভাষা ঠিক কর না। তোর ভিডিওগুলো তো দেখি, মাঝে মধ্যে দেখি, কারণ তোর মতো নোংরা নরকের কিটের ভিডিও, হাইড্রেনের ভিডিও দেখতেও ঘেন্না করে, জানিস তো? হাইড্রেনের ভিডিওগুলো না ভীষণ দেখতে খারাপ লাগে, আর বাড়ির পরিবেশের সদস্যদের সামনে বসে ভাবাই যায় না ঠিক এইরকম ছিল কিমা, তার ভিডিও কোনো বাড়ির লোকের সামনে বসে দেখা যেত না। যদি আমাকে শুনতে হতো, কন্ট্রোভার্সি যেহেতু করি একটু তো শুনতেই হবে, না শুনে কি করে করবো বল? তো নিজের প্রয়োজনে শুনতে হতো, তখন একদম আলাদা ঘর বেজিয়ে আমাকে শুনতে হতো যে আজকে তোরা কি বলছিস, কিমা ঠিক এমনি ছিল। সেই জায়গাটা এখন তুই দখল করেছিস, তা তোর নিজের মুখের ভাষা কি কোনো সময় ফলো করেছিস যে আমি আমার এই মুখটা দিয়ে কি ভাষা বার করি? আমি অন্যের ভাষা ধরে টানাটানি করছি, আর কত ভিউয়ার্সদের মলেস্ট করবি? ভিউয়ার্সরা কি বয়রা? হ্যাঁ, না চোখে ছানি পড়েছে, না ঠুলি পড়ে আছে, না ব্রেনে একদম গেছে সব কিছু, স্ক্রু ঢিল হয়ে গেছে? কোনটা? এই তিনটে যে কথা বললাম, এই তিনটের কোনটা তোর ভিউয়ার্সরা তাদের এত তোকে মলেস্ট করতে হচ্ছে? বহুকাল তো করলি, কিছুই এতদিনেও চেষ্টা করে নিজের ভিউয়ার্সদেরও মলেস্ট করতে পারলি না? কী কাজ করছিস ভাই? আমরা তো চেষ্টা করে মোটামুটি একটা মলেস্টের জায়গায় নিয়ে এসছি, তারা বুঝে গেছে কে খারাপ কে ভালো এখানে, তাই না?
তারা বুঝে গেছে। এবং আমরা বা হ্যাঁ আমরাই বলি যারা শুয়ের পক্ষ হয়ে ভিডিও করছি, দেখ পরিষ্কার আজকে কথা বলি, শুয়ের পক্ষ হয়ে ভিডিও করছি, আমরা কিন্তু কোনো সময় না কাউকে স্ট্রাইক দেবেন, ওর চ্যানেল রিপোর্ট মারবেন, স্ট্রাইক না সরি রিপোর্ট মারবেন, ওর ভিডিও দেখা বন্ধ করুন, এই রকম দুঃসাহসিকতা এখনো পর্যন্ত দেখায়নি। এখনো পর্যন্ত কারোর মুখ থেকে এরকম নোংরা কথা বেরোয়নি। এটা মানে একদম সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ক্রিমিনাল কথাবার্তার ধরন তোর মুখ থেকে। এই তুই ক্রিমিনাল যে সেটা স্পষ্ট, তোর পারভারিশ কোথার থেকে সেটা স্পষ্ট, সবার বোঝা হয়ে গেছে। যে মানুষটা এতগুলো মহিলার মধ্যে দিনরাত আইতাবে সহচারী করছে, হাতে না ভাই মানে বোন দিদিদের হাত না ধরলে, যার ভিডিও অচল, যার ক্ষমতা নেই কিছু এখানে দাঁড়িয়ে থাকার, দিদি বোনরাই তাকে তুলে ধরে আছে, প্যারালাইসিস পঙ্গু একটা জীব এখানে ঘুরে বেড়াচ্ছে, ব্রেনে পঙ্গু, সব ধার থেকে পঙ্গু, পরনির্ভরশীল হয়ে ঘুরে বেড়াচ্ছে, ম্যান্ডির পাচাটা দালাল, পয়সা পাচ্ছিস তাই দালালি করছিস, পয়সা পাচ্ছিস তাই দালালি করছিস, কিন্তু তারও তো একটা লিমিট আছে না? তাহলে সেই দালালি যথাসাধ্য তুই চেষ্টা করে আর একজনের ক্ষতি করার চেষ্টা করছিস, হ্যাঁ, যাতে ম্যান্ডির ক্ষতি না হয়, তাই তো? তাহলে এখানে তুই ভালো কর্মটা কী করে করলি? তুই সুকে বলছিস সু খারাপ কর্ম করছে, তাহলে ভাই তুই এখানে কোন কর্মটা করে দেখাচ্ছিস? আমি তো দেখতে পাচ্ছি না। তুই আমার সাথে আয় না, আমি তো তোকে সেদিনকেই বলেছি তুই আয় না, আয়, তোকে চ্যালেঞ্জ দিয়েছি, তুই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই পারিস নি। চ্যালেঞ্জ তোকে দিয়েছি যে তুই আয়, আয়, আমি ডাকছি, আহ্বান জানাচ্ছি, আয়, আমার কোনো সহচরী লাগে না, হ্যাঁ, একাই কাফি, বুঝতে পারলাম, একাই কাফি, আয় না, এদিকে আয়। কি বোঝাতে চাইছিস এতদিন ধরে? খোলসা করে দি, অনেক তো বোঝালি, তোর ভিউয়ার্সরা বুঝবে না, তারা তোর এই পরিশ্রমের ফল মানে পরিশ্রমের মূল্য তারা দিতে পারছে না। যদি দিতেই পারতো তাহলে তোকে এত হাউ হাউ কাউ কাউ ঘেউ ঘেউ করতে হতো না, অনেক দিন আগে তুই থামিয়ে দিতে পারতিস বিষয়গুলো। তুই ম্যান্ডির দালাল, পরিষ্কার, তুই ম্যান্ডির পাচাটিস, পরিষ্কার, তুই ম্যান্ডির পোষ্য, পরিষ্কার। তাহলে এখানে মনিবের দালাল, মনিবের পোষ্যকে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি জোনে আমাদের সকলের পরিষ্কার হয়ে গেছে চোখের সামনে, একদম জলজল করছিস তুই, একমাত্র তোকেই আমি দেখতে পাচ্ছি, আর তো কাউকে দেখতে পাচ্ছি না। এবার তুই যদি বলিস ওই তোর পাঁচাটা কতগুলো ঘেউ ঘেউ গিরি আছে, তার এই ভাদ্র মাস তো একটু বেশি ঘেউ ঘেউ করছে, বুঝতে পারলাম, ভাদ্র মাসে একটু বেশি ঘেউ ঘেউ করছে, তুই যেমন লাফাচ্ছিস ওরাও তেমনি লাফাচ্ছে। তুই যদি বলিস তেজপাতা, তারাও বলবে তেজপাতা, কিন্তু এত গাছের পাতা আছে, রান্নাতে অনেক পাতাই দেওয়া যায়, হ্যাঁ, তোর ফ্যামিলির লোক জানে, আর যদি তুই রান্নাবান্না করে থাকিস তাহলে তুইও জানবি অনেক কিছু পাতা দিয়ে রান্নাবান্না করা যায়। শাক পাতাই তো প্রচুর রে, আমরা শাক খাই না, হ্যাঁ, সেগুলোও তো পাতা, সেগুলোও তো গাছের পাতা। তাহলে শুধু তেজপাতার উপরে নির্ভর করে বসে আছিস কেন ভাই? আর তোর দেখা দেখে তো দু চারটে আছে, তুই তার তেজপাতা বললে তারাও তেজপাতা বলবে, তাদের মাথায় আর এলো না যে অন্য একটা পাতার কথা বলি না। না 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 না, এমনভাবেই এই কটাকে মলেস্ট করে রেখেছিস, ভুল বুঝিয়ে বুঝিয়ে, ওই যে বলে না ইঞ্জেকশন দিয়ে একটা মানুষকে পুরো প্যারালাইজড করা যায়, তার ব্রেন ডেথ করা যায়, সেই জিনিস তুই চেষ্টা করেই যাচ্ছিস, কিন্তু কিছু হবে না। তোকে বলছি তো, তোকে আশ্বাস আমি দিচ্ছি, কিচ্ছু লাভ নেই। ম্যান্ডি যদি 12 ঘাটের জল খেয়ে এখানে সতী সাজে, তাহলে এ সাজবে না কেন ভাই? আর ওদের ভাগনার সাথে বিয়ে ফটো আজ পর্যন্ত কাউরির হিম্মত হলো না এখানে অরিজিনাল ফটো তুলে ধরার। এ তো এআই দিয়ে সবাই এত বড় বড় ঘোড়ার মুখ, ছাতার মুখ, ভেড়ার মুখ করছে, এগুলো তো আর নিজেদেরকে একেবারে কচির থেকে কচিতর সাজাচ্ছে এআই দিয়ে। তাই দিয়ে লাভটা কি? তাই দিয়ে অরিজিনাল প্রমাণ তো এখনও কাউরির চোখের সামনে আনতে পারলি না, পারলি না, আর পারবিও না। এটা কন্টেন্ট ছিল, কন্টেন্ট, বোঝাতে পারলাম? সুতরাং যাকে চেটে তোকে দিনরাত খেতে হচ্ছে, হ্যাঁ, তাহলে তুই কেন সারা কন্ট্রোভার্সি জন মনে হয় কিছু সংখ্যক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিষয়ের মধ্যে আসেনি, তারা অন্য বিষয়ের মধ্যে কন্ট্রোভার্সি করছে, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করতে বসলেই ক্যামেরা অন করলে ঘোড়া বেড়া ভগ্নু,
এই করে চেটেই তাদের ভিউজ আর্ন করছে, কারণ তারা 100% বুঝে গেছে এই ঘোড়া ভেড়াকে না চাটলে আর ভগ্নুকে না চাটলে তাদের পয়সা ঢুকবে না মাস গেলে। তারা হাড়ে হাড়ে বুঝেছে। তাহলে বুঝতে পারছিস তো, এখানে পয়সাটাই সব, না তুই কাউরির কেউ, না অন্য কেউ কাউরির, পয়সাই সব। তাহলে যদি পয়সাই সব হয়, যদি তুইও পারিস রেগুলার কাউকে না কাউকে নিয়ে কন্টেন্ট করতে, তোর এই এতগুলো পোষ্য তারা যদি পারে, তাহলে আমরা পারবো না কেন? শু পারবে না কেন? সিম্পল বোঝা আমাকে, তুই আমাকে যুক্তি দিয়ে বোঝা। যদি তোরা দিনের পর দিন এতগুলো মানুষকে, একটা মানুষকে নিয়ে ছিঁড়ে কুটে খাস, মধ্যে মধ্যে আমাদেরকে প্রিচ করতে আসিস, কোনো কাজে লাগে না। ওই হাইড্রেনে যেরকম জল যায়, পাম্প করে বার করে দিই, একদম বড় বড় পাম্প আছে আমাদের বাড়িতে, একদম ভরকে বার করে দিই। যা, বাইরের মাল বাইরেই থাক, ও তোলার প্রয়োজন মনে করি না। বাইরের জিনিস আবর্জনা বাইরেই চলে যা, ও বিন্দুমাত্র এ নিয়ে চিন্তা করি না। কিন্তু বলছি, তোরা যদি এতগুলো লোক চেষ্টা করছিস, রোজ 3-4টে করে ভিডিও নামছে একটা ক্রিয়েটারকে নিয়ে, তাহলে কেন সে নামাবে না? বোঝানোর মতন ক্ষমতা কি আছে, না যোগ্যতা আছে? কোনটা তোর আছে? তুই এত প্রমাণ না দিয়ে একদিন একটা কাজ কর না, একদিন আমাকে ডাইরেক্ট ভিডিও করে আমার সাথে কথা বল না, আমাকে উদ্দেশ্য করে বল না, আমি শুনি তোর বক্তব্যগুলো কি। তারপরে আমার যা তোর থেকে শোনার, আমার কথাগুলোও সবাই শুনুক, তোর কথাগুলোও সবাই শুনুক, আমার কথাগুলোও সবাই শুনুক। হ্যাঁ, এটা তো সবার সমান অধিকার আছে। এক পক্ষ শুনলে তো চলবে না। আমরা এখন বিচার করি কোনো কিছু, তখন আমাকে দুপক্ষ শুনতে হবে, কে কতটা দোষী, কে কতটা নির্দোষী, তার উপরে নির্ভর করে বিচার করতে হবে। আমি এখন ধুমধারাক্কা হুড়হারাক্কা যেদিকে লোক ভারী সেদিকে গিয়ে বিচার করতে বসে গেলাম, ওই বিচার ধোপে টেকে না। ও হয়তো কিছুক্ষণের জন্য টেকে, কিন্তু ধোপে টেকে না। ধোপে টিকতে গেলে ওপরওয়ালার বিচার চাই, তিনি কিন্তু, তার কাছে কিন্তু আমরা সবাই সমান। আবার তোদের লোকই বসে যাবে, ওই কিমা ডার্লিং বসে যাবে, তা শুয়ের যারা ভিউয়ার্স তারা বলবে ওপরওয়ালা ঠিক বিচার করে। সীমা ডাস্টবিন, তোকে আজকে বলছি, তোর এই পয়রফলা তয়সিটা আকার এই শব্দটা কে প্রথম এখানে সৃষ্টি করেছিল? কে প্রথম উদ্ঘাটন করেছিল? বলতে পারিস ডাস্টবিন? কে প্রথম বলেছিল পয়রফলা তয়সিটা আকার? প্রত্যেকটা ভিডিওতে পয়রফলা তয়সিটা আকার কে প্রথমে বলেছিল? হ্যাঁ, শুভদার সাথে সাথে নিজের ট্রিটমেন্টটা কর। হ্যাঁ, ভালো কথা, শুভদাকে বাড়ি আনতে যাচ্ছি, শুভদাকে ছেড়ে দিচ্ছে, খুব ভালো খবর। ভগবান করে ভালো থাকুক, সবাই ভালো থাকুক। কিন্তু শুভদাকে বাড়িতে রেখে তোর একটা মানসিক ট্রিটমেন্টের প্রয়োজন, সেটা পারলে না একবার দেখিয়ে নে। কারণ তুই বিচলিত হয়ে গেছিস নিজের পথ থেকে, কারণ তোকে এই পয়রফলা তয়সিটা আকার এই তোকে হরকে বসিয়ে দিয়েছিল। ঠিক এখন ঝুঁকে নিয়ে যেমন করছে, কিছুদিন আগে দীপ্তিকে নিয়েও করেছিল, তার আগে রিম্পাকে নিয়েও করেছিল, আজকে পরিষ্কার বলি তোকেও করেছিল। হ্যাঁ, সবাই তোরা হরকে গেছিস, সবাই তোরা হরকে গেছিস। দুদিন আগে টুকিটাকি ম্যাডামকেও বলেছিল, টুকিটাকি দেবশ্রীকেও বলেছিল। হ্যাঁ, দেবশ্রীকে কি বলে রিকোয়েস্ট পাঠিয়েছিল যে আপনি এইরকম না জেনে বলবেন না, শুয়ের হয়ে কোনো কথা বলবেন না এবং ম্যান্ডিদের কিছু বলবেন না, রিকোয়েস্ট পাঠিয়েছিল। এবং তিনি বলেছিলেন, হ্যাঁ আমার মানে আমি সহ ক্রিয়েটার ওকে মনে করি, তাই নাকি? বুঝতে পারছিস, এখানে দিনে রাতে সব ভোল পাল্টাস তোরা, দিনে রাতে পাল্টি খাস তোরা তোদের প্রয়োজন অনুযায়ী। তা তোরা যদি সবাই মিলে পাল্টি খেতে পারিস, তাহলে শু কেন পারবে না? আমরা কেন পারবো না? কোথাও লেখা আছে যে তোমরা পারবে না, এরাই শুধু পারবে, আমরাই শুধু পারবো? কোথাও কিচ্ছু লেখা নেই। সৃষ্টিগুলো আমরা করেছি এবং এর ধ্বংস আমরাই করব, সেই জোর রাখি বলেই ভিডিও করতে বসি। এবং যা মর্কট তুই বললি না, যার মনে কোনো খোটালা নেই সে কেন ভয় পাবে, তাই নাকি? তাহলে তুই কেন ভয় পাস? তুই বল, তোর মনে তো কোনো খোটালা নেই, তুই তো কোনো খিস্তির কথা বলিসই না, খুব সুন্দর পাঁচালি পরে ভিডিও করিস। মা লক্ষ্মীর পাঁচালি পরে, এটা তো আমরা প্রত্যেক বৃহস্পতিবার হিন্দু ঘরে করি, প্রত্যেক মহিলারাই করি, চেষ্টা করি যে যতটুকু পারে। কারণ আমাদের মা লক্ষ্মী সকলের ঘরে থাকুন, এই জিনিসটা আমরা সকলে চাই, সকলের সংসারে মা লক্ষ্মী থাকুন, এটা সব মহিলা চাই। জিজ্ঞেস করে দেখিস তোর বাড়ির লোকদের, তারাও চায়।
সুতরাং মা লক্ষ্মীর পাঁচালিটা নিশ্চয়ই তোর একটু কমন হবে, সেটা তো তুই এখানে পড়িস না। তুই কি পড়িস? তোর পারবারিশ কোথায় তুই বল? আজকে আমি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দেবো না কিন্তু তোর মতন, তাহলে সেম টু সেম হয়ে গেলাম না। তোকে আমার বোঝাবার দরকার আছে যে এক জিনিস যখন আমিও করছি তুইও করবি, তাহলে আমারটা দোষ নেই, তোরটাই দোষ। এই জিনিসই তোরা এখানে করছিস, দীর্ঘদিন করে যাচ্ছিস, আবার ভিউয়ার্সদের শোনাচ্ছিস শুনুন শুনুন শুনুন। কেন ভাই, তোর ভিডিও করার ক্ষমতা নেই রে? নেই? তুই জানিস না কন্ট্রোভার্সি জন্য ভিডিও করতে হয়? তো যা যা জানিস না শোন, একটু কান তো টেনে ধরতে পারছি না, যার জন্য দূর থেকে কান টেনে ধরে বলছি। এখানে কন্ট্রোভার্সি করতে গেলে ভিডিও কর, হিম্মত থাকলে কর, এটা হচ্ছে নিয়ম। তুই আজ পর্যন্ত সেই নিয়মের ধারে কাছে যাসনি, প্রথম দিন থেকে এখনো পর্যন্ত তুই ভিডিও জিন্দেগিতে করিসনি, আর তুই পারবিও না করতে। তোর সে অকাতও নেই, কিন্তু আমাদের আছে 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 বলেই করতে বসি, বুঝতে পারলাম? শিখে নিস, যা নেই তোর মধ্যে সেগুলো শিখে নিস। আর যে জিনিসগুলো তোর এখনও অনেক মানে গলত আছে, ম্যাক্সিমামটা পুরোটাই তো তোর গলতে ভরা, শিখে নিস। ভালো জিনিস শেখায় কোনো দোষ নেই, লজ্জা নেই। কারোর থেকে কিছু যদি ভালো শিক্ষা পায় না, সমাজের তাতে মঙ্গল হবে। তোর ভিডিওতে সমাজের কি মঙ্গল হচ্ছে তুই বল? কন্ট্রোভার্সি জন্য কি মঙ্গল হচ্ছে তুই বোঝা। তুই বলছিস তোর ভিডিও দেখে যে ওকে রিপোর্ট মারো, ওকে ভিডিও কেউ দেখো না। এই এত বড় দুঃসাহসের কথা তোর মুখে, একমাত্র তোর মুখে, এবং তোর পোষ্যগুলোও তাই বলে। কই আমরা তো বলি না রে ভাই, আমরা প্রয়োজন মনে করি না। ভিউয়ার্সরা যার যা ইচ্ছা হবে তারা তাদের ভিডিও দেখবে, এখানে আমরা বলার কে রে? আমরা কি তাদের চালাচ্ছি এখানে? বরঞ্চ তারাই আমাদের ভিডিও চালাচ্ছে বলে আমাদের মাস গেলে পয়সা ঢুকছে। যদিও আমার ঢোকেনি, যদিও এখনও হয়নি, কিছু ঢোকেনি, কিন্তু তোদের তো ঢুকেছে। তোরা তো বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাহলে এই যে ভিউয়ার্সদের বোঝাচ্ছিস, এত করছিস, এইগুলো না করে না, নিজেকে আর ছোট না করে একটু মানুষ হয়ে জন্মেছিস, মানুষের মতন কাজ কর। মর্কট মাসি, মানুষ হয়ে জন্মেছিস, মানুষের মতন কাজ কর। বোঝাতে পারলাম? কে খারাপ কে ভালো, তুই যদি সত্যিই ভালো হতিস এগুলো নিয়ে তো মাথা ঘামাতিস না। তাহলে তুই বলতে বসেছিস খারাপ বলে তার এত ভেতরে কিউরিসিটি, জানতে চাইছে কি বলেছে। তা তোর ভেতরেই বা কম কিউরিসিটিটা কোথায় দেখতে পাচ্ছি? এখনও পর্যন্ত, আজকে পর্যন্ত তোর ভিডিও দেখছি, তুই সেই সুখে নিয়েই করে যাচ্ছিস। তাহলে এগুলো কি কিউরিসিটির ফল নয়? হ্যাঁ, এগুলো কি মনিবের পাচাটার ফল নয়? কিউরিসিটি না থাকলে তুই দিনের পর দিন একটা পুরুষ মানুষ হয়ে, যদিও নপুংস খালপাড়ের মাসি, এর চেয়ে বেশি আর আজকে যাচ্ছি না। যদি মনে করি তাহলে কোনো একদিন তুলোধনা ধরবো, অবশ্যই ধরবো, কিন্তু আজকে আর গেলাম না। দেখি না ভালো কথা বলে কিছু হয় কি না। সবাই তো তোর মতন নয়, ওই ঘর থেকে তো আসিনি। বুঝতে হবে শিক্ষা কোথায়, পারভারিশ কোথায়। তোর কি মনে হয় তুই খুব উচ্চ বংশে জন্মেছিস? তোর ভাষা খুব ভালো, তোর ব্যবহার খুব ভালো, তোর কাজকর্ম এখানে সোশ্যাল মিডিয়ায় সবাই ধন্য করছে, তাই দেখে সোশ্যাল মিডিয়ায় সমাজের মঙ্গল হচ্ছে। তোর কি সেগুলো মনে হচ্ছে? তুই যে কাজগুলো করছিস, তুই যে রেগুলার বার্তাগুলো ছড়াচ্ছিস, এগুলোর কোনোটা দেখে তোর মনে হচ্ছে তুই মহৎ কিছু এখানে সমাজের মঙ্গল করতে এসেছিস? মনে হচ্ছে কি তোর? তুই আগে বল না, আমি তোকে প্রশ্ন করছি, তুই নিজে বল না। তোর ভিডিও দেখে, তোর বার্তা শুনে তোর কি একবারে মনে হচ্ছে আমি সমাজমূলক মঙ্গল করছি আমার ভিডিওর মাধ্যমে? মনে হচ্ছে কি? আগে নিজেকে শুধরা ভাই, আগে নিজেকে শুধরা, তারপরে না হয় অন্যকে শুধরাবার চেষ্টা করিস। আগে নিজেকে মানুষ কর, আগে নিজে মানুষ হ, তারপরে না হয় অন্য কে মানুষ হলো না হলো তাতে তোর কি যায় আসে? তুই তো একটা, তাই না? তোর তো এগুলো কিছু যায় আসে না, বরঞ্চ তোর খারাপ লাগছে শু করছে বলে। তুই তো একেবারে ভোলা মাস্টার। বাপরে বাপ, ভগবান ভোলা মাস্টার না, তোকে ক্যাত এই পর্যন্তই রাখলাম আজকে ভিডিওটা, বলতে পারলাম। তবে হ্যাঁ, তোর যদি ক্ষমতা থাকে, তোর যদি মনে হয় যে আমি এই দিদি কাকিমা মাসিমা ঠাকুমা যা তোর মনে হবে তুই বল, আমিও তার উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। আয় ভাই, আয় এদিকে, এখনো ভাই বলছি, এখনো ভাই বলে বলছি। আয় ভাই এদিকে আয়, তারপরে বুঝিয়ে দিচ্ছি
কত ধানে কত চাল বুঝিয়ে দেব, হ্যাঁ বুঝিয়ে দেব। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এবেলার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। অনেকটা বড় হয়ে গেল, কিছু করার নেই বন্ধুরা, বোঝাই তো কন্ট্রোভার্সি করতে বসলে তখন আর না ওই সময়ের দিকে জ্ঞান থাকে না। তবে সেটুকু আমাকে খেয়াল করতে হবে, আমার মঙ্গলের জন্যই তোমরা বলেছ, তোমাদের কথা আমি মাথায় রেখেই 25 মিনিটের মধ্যেই ভিডিওটা শেষ করলাম। আবার ওবেলায় অবশ্যই আসবো। হ্যাঁ, তাহলে এখন কি জানাবার কথা বলো তো? শুভ দুপুর। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খেয়ে দেশ একদম বিন্দাস, যাদের যাদের রেস্ট নেওয়ার সময় হয়ে গেছে রেস্ট নাও। আমার এখন ভাই অনেক কাজ আছে, আমাকে কাজ করতে হবে। টাটা।